যারা যারা আমাকে মেসেজ করেন যে আপু আমাদের জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছি, তাহলে কি আমাদের জিমেল আইডিটা আমরা আর ফিরে পাবো না? জিমেল আইডিটা কি নষ্ট হয়ে যাবে? আজকের ভিডিওটা তাদের জন্য। আপনার জিমেল আইডির পাসওয়ার্ড যদি আপনি ভুলে গিয়ে থাকেন, তাহলেও কিন্তু খুব সহজ নিয়মে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড আপনি নতুন করে দিতে পারবেন। এখনই আপনি জিমেলে যান আর নতুন করে একটা পাসওয়ার্ড দেন, আর সেই পাসওয়ার্ডটা কোথাও একটা নোট করে রাখেন, কারণ বারবার কিন্তু এই সুযোগ আপনি পাবেন না। তো চলেন আমরা মূল কাজে চলে যাই। প্রথমে আপনি আপনার জিমেল আইডিতে চলে যাবেন। এবার এখানে দেখবেন আপনার জিমেলের লোগো রয়েছে। এখন যেই জিমেল আইডির পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমার এখানে কিন্তু অনেকগুলো জিমেল আইডি রয়েছে, এই যে দেখুন অনেকগুলো কিন্তু জিমেল আইডি রয়েছে। এখান থেকে আপনার যেই জিমেলটার পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই জিমেলটা কিন্তু এখান থেকে অলরেডি সিলেক্ট করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কর্নারে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই জিমেইলের হচ্ছে আমি পাসওয়ার্ড ভুলে গেছি। এখন আপনি এই কর্নারে এই লোগোটার উপর একটা ট্যাপ করে দিবেন। এখন এখান থেকে এই যে গুগল বলে একটা অপশন রয়েছে, গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন। এবার এখানে দেখেন এই যে ডান দিকে যদি স্ক্রল করে যান তাহলে এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। এখানে এই যে সিকিউরিটি বলে একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এই সিকিউরিটি অপশনে একটা ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসলেই আপনি এখানে পাসওয়ার্ড বলে একটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখেন পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে আর এই পাশে একটা অ্যারো বাটন রয়েছে। এখন এই অ্যারো বাটনের উপরে আপনি একটা ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু অপশন আসবে। এখন আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনি এখানে পাসওয়ার্ড মনে দিয়ে তারপর হচ্ছে এখান থেকে নেক্সট দিবেন। আর যদি পাসওয়ার্ড মনে না থাকে, আমার কিন্তু পাসওয়ার্ড মনে নাই, এখন আমি কি করব, কিভাবে চেঞ্জ করব? পাসওয়ার্ড যেহেতু মনে নাই, আমি এই যে ফরগেট পাসওয়ার্ড এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখেন এই যে কন্টিনিউ বলে একটা অপশন আসছে, কন্টিনিউ অপশনে ট্যাপ করে দিবেন। এবার একটু লোডিং হবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। এবার আপনার ফোনের যে প্যাটার্ন অথবা পিন রয়েছে সেই প্যাটার্ন অথবা পিন আপনি এখানে দিয়ে দিবেন। এবার দেখেন এখানে এই যে নিউ পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে, এখানেও নিউ পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে। এখন এখানে আপনি আপনার পছন্দ মতো, মানে আপনার যেই পাসওয়ার্ড মনে চায় আপনি সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। ওকে, এখন আমি এই পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, তবে এখানেও সেম দিবেন। আপনি এইখানেও যেই পাসওয়ার্ড দিবেন এইখানেও সেই একই পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড দিবেন, দুই রকম করা যাবে না। সেক্ষেত্রে আপনি এই যে চোখের মতো একটা আইকন রয়েছে এই পাশে, এটার উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে যদি লিখেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি কি লিখছেন। তো আমি পাসওয়ার্ড দুটো দিয়ে তারপরে আসতেছি। এই দুইটা অপশনে সেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। যদি আপনি একটু উলটপালট দেন, যদি একটা বড় হাতের ছোট হাতের হয়ে যায় তাহলেও কিন্তু হবে না, একদম সেম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে, এইখানে একটা ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে এই যে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখন দেখেন এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। এই যে গেট স্টার্ট, এখানে যদি আপনি ট্যাপ দেন এখন কিন্তু এই যে দেখেন একটু লোডিং হচ্ছে। এখন দেখেন আমার কিন্তু এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে অলরেডি আমার এখানে একটা নোটিফিকেশন আকারে দেখিয়ে দিল। তো ঠিক এভাবেই আপনি যদি আপনার জিমেল আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, এখনই আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনি আপনার ডায়েরিতে নোট করে রাখেন। পরবর্তীতে কিন্তু এই জিমেল পাসওয়ার্ডটা আপনি যদি না পান আর আপনার ফোন থেকে যদি লগ আউট হয়ে যায় আপনার জিমেল, তাহলে কিন্তু আপনার এই জিমেল ফিরিয়ে আনতে খুবই সমস্যা হবে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকার আসবে। ভিডিও জুড়ে ছিলাম আমি তামান্না মুস্কান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।